আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ক্যানিংয়ে রাস্তা অবরোধ। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে রাস্তার দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ। আজ সকালে ক্যানিংয়ের রায়বাগিনী মোড়ে ক্যানিং থেকে হেড়োভাঙা যাওয়ার রাস্তা অবরোধ করেন কয়েকশো গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 10 বছর ধরে রায়বাগিনী মোড় থেকে ইটখোলা পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তা বেহাল দশা। প্রথমত ইটের রাস্তা, তার মধ্যে সম্পূর্ণ রাস্তা খালাখন্দে ও গর্তে ভরা। অসুস্থ রোগী নিয়ে যেতে গেলে অ্যাম্বুলেন্স আসতে চায় না, কোনো গাড়ি যেতে চায় না। দীর্ঘদিন ধরে সবাইকে জানিয়েও কোনো লাভ হয়নি, সেই কারণে আজ তারা রাস্তা অবরোধ করেন। কারণটা কি স্যার? আমরা অত্যন্ত নিরুপায় হয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, এই অবরোধ করতে বাধ্য হয়েছি। সাধারণ জনসাধারণের জন্যই আজকে আমাদের এই পথ অবরোধ। তার একটাই কারণ, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা চাওয়া এই রাস্তা। আপনারা জানেন যে এই রায়বাগিনী থেকে ইটখোলা পর্যন্ত এই দীর্ঘ প্রায় 13 কিলোমিটার রাস্তা। এই রাস্তার কাজ বহুদিন আগে থেকে হওয়ার কথা। আমার বুদ্ধিজ্ঞান থেকে আমরা জেনে আসছি যে পূজার পরে হবে, কিন্তু এক্সাক্ট কোন পূজার পরে এটা কিন্তু আমরা আজ পর্যন্ত নির্ধারণ করতে পারিনি বা আমাদের কেউ আশ্বস্ত করেনি। আজ আমরা বাধ্য হয়ে, আমরা রিসেন্ট একটা খবর শুনেছিলাম যে 2.5 মাস 3 মাস আগে এই রাস্তাটা টেন্ডার প্রসেসিং হয়েছে, অথচ কেন আজ কী জন্য এই কাজটা হচ্ছে না, কে আটকে রেখেছে, কোথা থেকে আটকে রাখা হয়েছে, এই বিষয়টা আমাদের কাছে এখনও পরিষ্কার হয়নি। এই ব্যাপারটা পরিষ্কার হওয়ার জন্য আজ আমরা জনসাধারণ সবাই মিলে সম্মিলিতভাবে আজকের এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। আপনারা জানেন যে রায়বাগানী মোড় থেকে আর ইটখোলা মোড় পর্যন্ত 13 কিলোমিটার রাস্তা, দীর্ঘদিন বেহাল অবস্থা। মানুষ এখানে চলাফেরা করতে পারে না, মানুষের যেতে খুব অসুবিধা হয়। এখানে রুগীকে নিয়ে যাওয়া যায় না। আমরা বিভিন্ন জায়গায় রাস্তার উন্নয়নের কাজ চলছে। আমরা সেই কারণে আজকের আমার সমস্ত গ্রামবাসী আমরা আজকের এই গণ আন্দোলনে পথ অবরোধ পর্বে আমরা এসেছি। কি আপনাদের দাবিটা কি? আমাদের দাবি পুনরায় যেন রাস্তাটা নতুন করে শুরু হয় এবং আমরা এলাকার মানুষ যেন হাসি মুখে এই রাস্তাটায় যাতায়াত করতে পারি। এটা আমাদের Stop!